আমেনা বোন একটু চক্ষুটা বন্ধ করেন। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা চক্ষুটা বন্ধ করলেন। কয়েক মিনিট পরে আবার জান্নাতি ধাত্রীরা বলছেন, বোন আমেনা আপনি একটু চক্ষুটা খোলেন। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা চক্ষুটা খুলে দেখছেন, আমেনার দুই পায়ের মাঝখানে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আমার খেলা করছেন। জোরে বলেন, একটু জোরে বলেন। বোকা, জন্মেরও ভাগ রয়েছে। ও ভাই জানে না, ও আমার কলিজা টুকরা রাখ, ও আমার গোবিন্দনগরের বাবাজিরা ভাইরা, আপনারা কত বড় নসিবওয়ালা, আপনারা কত বড় ভাগ্যবান, আপনারাও এখনো বুঝতে পারেন না। আজকের চোখ পাখির নাই, আপনারা তাকিয়ে তাকিয়ে ওয়াজ নসিহত শুনছেন, নবীর মুহাব্বতে তাবারুকের ব্যবস্থা করেছে। জানেন না আপনারা কত বড় নসিবওয়ালা, আপনারা কত বড় ভাগ্যবান। আমেনা বর্ণনা করেন, আমি আমেনা আমি লক্ষ্য করে দেখি আমার দুটো পায়ের মাঝখানে আখিরি জামানার নবী আমার বেটা খেলা করে। শুধু তাই নয়, তাই নয়, আমি লক্ষ্য করে দেখি আমার বেটা দুটো ঠোঁট আস্তে আস্তে করে নির্ভীর নির্ভীর করে নড়তেছে। আমি আমেনা আমার বেটাকে কোলে উঠিয়ে নিলাম, আমার বেটাকে কোলে তুলে নিলাম। আমার বেটা জন্ম নেওয়ার পরে আমার বেটাকে কোলে তুলে নিয়ে আমার বেটা ঠোঁট মোবারক খানা আমি আমেনা আমার কানেতে লাগিয়ে দিলাম। আমার বেটার মুখটা ঠোঁটটা আমার কানে লাগানোর সাথে সাথে শুনতে পেলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? আরো জোরে বলা যাবে না। সবে মাত্র পৃথিবীতে এসছে, নবী উম্মতের জন্য কাঁদছেন। আমরা এমন বেহায়া উম্মত, আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমরা কাঁদো বেশি হাসো কম, আর আমরা হাসি বেশি কাঁদি কম। আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি আসে প্রেমের ছেঁকা খেলে। কিসের ভালোবাসা করেছে, প্রেম করেছে, টেংরাখালী কলেজে পড়াশোনা করে। আর আপনাদের এখানে হাই স্কুল রয়েছে, তা হাই স্কুলে পড়াশোনা করে, এখন একসাথে পড়াশোনা করে যোগাযোগ হয়ে গেছে। যোগাযোগ হওয়ার পর এখন ভালোবাসা করতে গেলে শর্ত আছে না নাই? কথা বলে না। আচ্ছা আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ বললে হয়ে যাবে? মাঝে মাঝে ফোন করতে হবে, হ্যালো বিউটি কোথায় আছো বলো, অন্তত হাজী সাহেবের বটগাছ নিচে এসো। মাঝে মাঝে ভালো মন্দ খোঁজ খবর নারীরও ভালোবাসা টিকবে বলে মনে হয়? খালি জোবানে তো ভালোবাসলে হবে না। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসতে গেলে তিনটে কথা বলতে হয়। কটা? তিনটে, শিখে রাখেন। বলে মলি সাহেব তাহলে আপনি ভালোবাসা করেন? হ্যাঁ অবশ্যই। কেন আমি মলি সাহেব কি ভালোবাসতে পারি নাই? বাপমার ভালোবাসতে পারি নাই? বোন ভাইয়ের ভালোবাসতে পারি নাই? বিবির ভালোবাসতে পারি নাই? অন্য ভালোবাসা ওটা গোপনে চালাই, বুঝে আসেনি? এখন ভালোবাসতে গেলে প্রথমে একটা শব্দ ব্যবহার করতে হয়, আই লাভ বলেন ইউ। মানে কি? আচ্ছা গোবিন্দনগরে কেউ ভালোবাসা করেনি? আই লাভ ইউ মানে কি? আমি তোমার ভালোবাসি। ভালোবাসা হয়ে গেল, মাঝে মধ্যে দেখা করতে গেলাম ভাইরাল মৌখালী ব্রিজে, ক্যানিং ব্রিজে দেখা, টেংরাখালী কলেজে, জীবনতলার মার্কেটে। ভালোবাসতে গেলে মাঝে মধ্যে দেখা করতে হয়। এখন দেখা সাক্ষাৎ সব কিছু, ছেলেটা মেয়েটাকে কথা দিয়েছে, মেয়েটা ছেলেটাকে কথা দিয়েছে, তুমি যদি আমার বিয়ে না করো আমি মরে যাব, না হলে গোলায় দড়ি দেবো। ভালো বেশ প্রেম ভালোবাসা চলছে, চলতে 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 হঠাৎ কোনো একটা ঝামেলা হয়ে গেল। এখন যে যার ভালোবাসে সে চাইবে না তার সাথে পৃথিবীর অন্য কোনো পুরুষ কথা বলুক, কখনো চাইবে না। এখন মেয়েটা তার চাচাতো ভাইয়ের সাথে কলেজের পাশে দাঁড়িয়ে দেখা হয়েছে, কথা বলছে। এখন ছেলেটা গিয়েছে, আমি যে কথাটা বলছি আপনারা ভাববেন না শুধু গল্প,
শুধু গল্প ভাববেন না, কোথায় নিয়ে যাচ্ছি দেখেন। এখন ছেলেটা দেখতে পেয়েছে, আহারে যারা ভালোবাসা করে জিজ্ঞাসা করে দেখবেন ছেলেটার বুকটা ফেটে গিয়েছে, আমার জিনিস অন্যজনের সাথে কথা বলছে, রাগ হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে শোনো তো এখানটায়, এখানে এসো। গিয়েছে, কি ব্যাপার তোমার মন খারাপ কেন, তুমি রেগে আছো কেন? বলছে ছেলেটা কে? বলছে আমার চাচাতো ভাই। চাচাতো ভাই তো কথা বলার জায়গা বাড়িতে নেই, রাস্তায় কথা বলার কেন বলেন তো? ও ওকে জীবনের থেকে বেশি ভালোবাসে তাই। আর ভালোবাসলে সে কখনো চাইবে না কারোর সাথে সে কথা বলুক, চাইবে না বলে একটু রাগারাগি করলো। রাগারাগি করার পরে একটা শব্দ বলল, কি শব্দ? আই হেট ইউ, মানে কি? আমি তোমাকে ঘৃণা করি। মেয়েটা তখন বলছে যাও অসুবিধা নাই, তুমি চলে গেলে কত মাল ওরকম আমার পাশে আছে। এখন দুজনা দু জায়গায় দেখাশোনা করে বিয়ে হয়ে গেল, দুজন দুজনকে পেল না। একজনের বিয়ে হলো গোবিন্দনগরে, আর একজনের বিয়ে হলো ধরুন ঘটিয়ারি শরীফে। এখন বিয়ের পরে স্বামী স্ত্রী থাকলে, সংসার থাকলে টুকিটাকি ঝগড়াঝাটি হবে, মারামারি হয়। হাঁড়ি থাকলে বাজবে, ঝগড়া হবে। এখন বিয়ের পরে দুজনা রাতের বেলা ঘুমিয়ে আছে, আর স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হয়েছে। তখন মনে মনে ভাবছে যদি আজকে আমরা দুজন বিয়ে করে নিতাম এই কষ্টটা আমাদের ভিতরে হতো না। তখন ইংরেজি থেকে একটা শব্দ ব্যবহার করা হয়, আই মিস ইউ। কি শব্দ? আই মিস ইউ, আমি তোমাকে মিস করছি, মনে করছি। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে আই লাভ ইউ বলেছো, আই হেট ইউ বলেছো, আই মিস ইউ বলেছো, তারপরে তোমাদের মনে শান্তি হলো না, তোমরা কিছুই পাও না। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক একটা উপহার পাঠিয়েছি, যাকে আমি আল্লাহ আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি আল্লাহ আমার সব থেকে বেশি ভালোবাসি। আমি আল্লাহ যাকে দেখে যাকে না দেখে থাকতে পারি না। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, ঈমান যদি এনে নাও, আর যদি তোমরা আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ভালোবাসা কোনোদিন শেষ হবে না। আরো জোরে বলা যাবে না। এর নাম তো ভালোবাসা। আমরা ভালোবাসবো কাকে? নবীকে। আর নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে যখন পাবো জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা অটোমেটিক চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবজেক্ট কোথায় ছেড়েছিলাম বলেন? ওয়াজের পয়েন্টটা কোথায় ছেড়েছিলাম? ওয়াজের পয়েন্টটা কোথায় ছেড়ে, কেমন ওয়াজ শুনছেন? কোন জায়গায় আমি ওয়াজটা ছেড়েছি? ভালোবাসার কোথায় এনেছি, কোথায় এসে? আল্লাহ রসুলের কোলে করে তুলে আম্মাজান আমেনা ঠোঁট মোবারকখানা কানে লাগিয়েছেন, লাগানোর সাথে সাথে শুনতে পেলেন ছোট বেটা বাচ্চা পৃথিবীর জমিনে আসার পরে উম্মতের জন্য কাঁদছেন। আর একবার জোরে বলেন। ও জানে না যুবকেরা, আমার কলিজা টুরা সোনা মানিকেরা, শুধু তাই না, আল্লাহ নবী চাচা যার আবু তালেব আমার নবীকে বড় মোহাব্বত করতে, কারণ আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ নাই, আবু তালেব আল্লাহ নবীকে বেশি মোহাব্বত করতে। আল্লাহর নবী চাচা যান বর্ণনা করেন, আমি আবু তালেব কয়েকদিন হয়ে গেল আমার ভাতিজা এতিম মুহাম্মদকে দেখতে যাই না। আমি কয়েকদিন হয়ে গেল আমার ভাতিজা এতিম মুহাম্মদকে দেখতে যাই না। হঠাৎ একদিন সন্ধ্যার সময় কোনো কাজের জন্য আমি ঘর থেকে বাইরে হলাম। ও জানে না যুবকেরা, আল্লাহ নবী চাচা আবু তালেব বর্ণনা করছে রে, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিন ভাতিজা মুহাম্মদ যে ঘরে আমিনার ঘরে থাকে ওই ঘরের উপরে একবার আসমানের চাঁদ নিচের দিকে আসে, ওই চাঁদটা আবার উপরের দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, আবারও আসমানের চাঁদটা যেন খেলা করে। আমি আবু তালেব আমি অবাক হয়ে গেলাম, আমি আবু তালেব আমি চিন্তিত হয়ে গেলাম, আমি আবু তালেব আমি চিন্তায় পড়ে গেলাম। আমার ভাই আব্দুল্লাহ নাই, আমার ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হঠাৎ করে কি দেখলাম, না না না, আমি আবু তালেব আমি আর থাকতে পারলাম না। আমি আবু তালেব এক দৌড় দিয়ে যে ঘরে আমার ভাতিজা মুহাম্মদ রয়েছে, আমি আবু তালেব ওই ঘরের কাছে পৌঁছে গেলাম। আমি আবু তালেব ওই ঘরের কাছে গিয়ে লক্ষ্য করে দেখে আহারে কিছু নয়, সাধারণ কিছু নয়, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতটা নিজেই উপরের দিকে করে, আসমানের চাঁদটা উপরের দিকে চলে যায়। যেই না নিচের দিকে করে আবারও চাঁদটা নিচের দিকে এসে যায়। মুহাম্মদ যখন হাত নিয়ে ডান দিকে যখন ইশারা করে আসমানের চাঁদটা খেলা করে ডান দিকে গিয়ে, বাম দিকে যখন ইশারা করে আমি লক্ষ্য করে দেখি বাম দিকে চাঁদ চলে যায়। আমরা পৃথিবীতে এসেছি, হেগেছি, মুতিছি, নাকে সিংনি ভিংনি ভিটো ভর্তি, নবীর সঙ্গে আমরা তুলনা করছি, শালা আমরা যেমন নবী তেমন। আসবার সময় শুনছিলাম মেজাজটা গরম হয়ে গেছে। ইয়ে কি ও ভাইজানেরা, কেতাবের নাম বলছি, এতগুলো রেকর্ড চলছে। আমার ইউটিউব ভাইরা এসেছেন, ইউটিউবার ভাইরা রেকর্ড করছেন, কিতাবের নামগুলো বলছি শুনে রাখেন। এই ওয়াজগুলো কোথায় পাবেন? দাখাইকুল আখবার নামক একটি কিতাব রয়েছে, লেখক ও ভাইদের ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির লেখা দাখাইকুল আখবার নামক কিতাবে মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবের ভিতরে চমৎকার তত্ত্বগুলো তুলে ধরেছে। ও জানেরা, যুবকেরা, ও আমার কলিজা টুকরা সোনা মানিকেরা, ও নওজোয়ান তরুণীরা, আমাদের বাড়িতে যখন কোনো ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয় দেখবেন দাদা দাদি নানা নানিরা, আত্মীয় স্বজন আব্বা মা, যদি খালা থাকে খালু থাকে, মামা মামিরা, দেখবেন ওই ছোট বাচ্চার জন্য খেলনা কিনে দেয় কি দেয় না? গোবিন্দনগরে জলসাতে দোকান বসেছে, 100 টাকাওয়ালা গাড়ি। আমাদের বাড়ির ছোট বাচ্চাটা বলে দাদু একটা গাড়ি আমাকে কিনে দেবে। নানা জলসা এসেছে, নানা তোমার কাছে একটাই দাবি, নানা একটা গাড়ি কিনে দেবে। আর দাদা দাদি নানা নানি থাকলে খালারা দেখবেন ওই ছোট ছোট বাচ্চাদের জন্য, নাতি নাতনির জন্য